তোকে আমি অনেক ভালোবাসি, বুঝেছিস? আমি তোর পায়ে পড়ছি, তুই এরকম কখনো করিস না। তো গাইস সেই সকালবেলায় বেরিয়েছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে, এখনো বাড়ি ঢুকিনি, ঠিক আছে? তো আমার লাইফে সব থেকে রিস্কি প্র্যাঙ্ক আজকে করতে চলেছি। জানি না মানে ভীষণভাবে ভয় লাগছে, মানে এতটাই যে জানি না মানে আমি কি করে, মানে আমি ঠিকঠাক করে কথাও বলতে পারছি না। তো যা হবে হবে, দেখা যাক। আগে তার জন্য আমাকে যেতে হবে এখন কৌশিকদের বাড়ি। তো চলো আগে কৌশিকদের বাড়ি যাই, তারপরে ভিডিওটা কন্টিনিউ করব। আর কি প্র্যাঙ্ক হতে চলেছে তোমরা তো জানোই, ডেঞ্জার কাপের প্র্যাঙ্ক মানে সেই লেভেলের প্র্যাঙ্ক হয়, তোমরা তো জানোই। আর সেটাই করতে চলেছি। আর আজকে হচ্ছে আমার লাইফে সব থেকে এমনও কি অনেক বড় কিছু হয়ে যেতে পারে, ঠিক আছে? ডিভোর্স ফিভোর্সও হয়ে যেতে পারে। তো চলো কি হতে চলেছে আগে দেখি, আগে কৌশিকদের বাড়ি যাই, ঠিক আছে? আগে কৌশিককে রেডি করি, মানাই, তারপরে ভিডিওটা কন্টিনিউ করবো, ঠিক আছে? চলো। তো গাইস এখন কৌশিকদের বাড়ি চলে এসেছি আর সাথে আমি নিয়ে নিয়েছি তমালকে, ঠিক আছে? তো চলো দেখি। এ কৌশিক, কৌশিক, এই রে বলো মামাজি, ভালো আছো? এ কৌশিক, ইয়ে বাবা কি পোকা গো তোমাদের বাড়ি, কো এত অন্ধকার কেন? লাইট পাশে লাইটটা বন্ধ করে রেখেছি। ওই রে এত পোকা। এই লাইটটা বন্ধ করেছি বলে গেল। পাচ্ছি না ঘরের মধ্যে। এসে দেখো না কি অবস্থা হয়েছে। এ বাবা পুরো বিছানা, এই রে কি অবস্থা। পোকা তো। বাবা বাদল পোকা। হ্যাঁ কিন্তু বাদল পোকা। আসো। আরে লাইটটা জ্বালানো ছিল, লাইটটা বন্ধ করেছি বলে কমলো, গেল সবাই, জ্বাললে আরো ছিল। এটা মশামারা ঘুমিয়ে আছে। কৌশিক, হ্যাঁ মশামারা হবে না। আজকে একটু খুব ভয়ে ভয়ে আছি আমি, ঠিক আছে? আমাকে প্রচুর পরিমাণে ভয়ে আছি, কিন্তু আমাকে প্রচুর হেল্প করতে হবে আজকে। কিন্তু কিসের হেল্প? আমি কিভাবে বলবো, আমার হাত পা কাঁপছে। সব থেকে বড় কথা হচ্ছে দেখো, জীবনে কিছু সাকসেস পেতে গেলে অনেক কিছু করতে হয়, ঠিক আছে? তো কথা হচ্ছে তোমাকে আজকে আমাকে হেল্প করতে হবে প্রচুর পরিমাণে, না করবে না কিন্তু, ঠিক আছে? কথা হচ্ছে আজকে দিদির উপর একটা প্র্যাঙ্ক করবো। হ্যাঁ এরকম করলে হবে না কৌশিক, তুমি যা বলবো আমি তাই শুনবো। আচ্ছা ঠিক আছে, শোনো, ওঠো না, আমি এত কিছু সেই সকাল থেকে বাড়ি ঢুকি নাই, জানো তো? কে মারবে? কেউ মারবে না, আমি দেখছি। দাদার জন্য এটাও করতে হবে না, কটকটি এটা বলবো না, ঠিক আছে? তোমার আমি অনেক ভালোবাসি না, তোমার আমি অনেক ভালোবাসি। তো ভালোবাসা অন্য কিছু দিয়ে আচ্ছা শোনো, উঠে বসো না, কি বলছি শোনো, ওটো ওটো ওটো। বেশি কিছু না, আমি বেশি না, হালকা না, এখান থেকে না, উঠে বসো। কি জ্বালা আজকে। তোমার দিদি সবসময় আমারও বলে যে তুমি প্রেম করো, যাই করো, আমার কিন্তু যায় আসে না কোনো, ঠিক আছে? বলে তো তার জন্য আমি সেটাই পরীক্ষা করতে চলেছি আজকে, যে বাস্তবে কি তোমার দিদি সত্যি তাই। আর তোমার এটা দিয়ে দেখ, এটা একটা ধর, এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড, ঠিক আছে? তো আজকে আমি এটা বুকে ট্যাটু বসাবো, খোদাই করে ট্যাটু, ঠিক আছে? এটা যেতে হবে, আমার জ্বর, আমি কেলানি খেতে পারবো না আজকে, সরি বিটুদা, আমার হবে না। শোনা কি বলছি, সমস্যা আছে শরীরে। আরে এরকম করলে হবে কি করে ভাই? ওটা বসো, আমি কি বলছি, কিচ্ছু হবে না। কেন জ্বরাচ্ছ? তোমাকে কেলানি খাওয়াও না। শোনো না, এইটা আমি যাব, এটা আমাকে বুকে লাগিয়ে দেবে, ঠিক আছে? আমি গিয়ে বলবো এটা ট্যাটুটা খোদাই করে করা আছে, ঠিক আছে? ঠিক আছে, আমাকে সুন্দর করে এটাকে বসিয়ে দেবে। আর আমি দেখতে চাই তোমার দিদি কি রিয়াকশন দেয়, কি মানে মনের মধ্যে কি ভাবনা হয়, সেটাই আমি জানি। কিচ্ছু হবে না, কিন্তু আমি আজকে করবো, এটা আমার খুব জানার ইচ্ছে, কারণ তোমার দিদি একটা কথা রোজের বলে, আর সেইটাই আমি আজকে ফলাবো, ঠিক আছে? তো চলো, এটাকে যা হবে এটা লাগিয়ে দিতে হবে। হ্যাঁ এটা লাগিয়ে দাও, ঠিক আছে? এর মধ্যে যাবি না কৌশিক, বলে দিলাম তোকে। এর মধ্যে কলসাগুলো দিয়ে দে, তুমি বাড়ি যাও, তমালদাকে নিয়ে রাস্তায় করো। আরে বাবা করিস না তুই। আচ্ছা কটকটি, আমি কি বলছি, তোমার আমি এত ভালোবাসি না? ভালোবাসা অন্যদিক দিয়ে না, এটা কোনো না, অশান্তি হবে। তোমরা আছো তো, তোমরা সামলাই নেবা, তোমরা তো জানো সত্যিটা কি। দেখো তোমার জন্য দেখো কি আনছি, দেখো।
হয়েছে? তা আমি কিন্তু জানি না, আমি কিন্তু কোথাও যাচ্ছি না, আমি কিন্তু যাবো না তাহলে। তুমি যাবা না? না না, আমি ওই কেলানি খাবো না, ওরে নিয়ে যাও, ওরে নিয়ে যাও। এই যা, দাসু যা। তো কৌশিক চলো। চকলেট পেয়ে খেয়ে গেল, হ্যাঁ এ তোমার পাল্টি খেয়ে গেল, ও আমাকে ভুলে গেল। না ঠিক আছে, ওইটা আবার ওর পেছনে লাগবে কেন? তোমার এবার তুমি ক্যামেরাটা তুই কর, ঠিক আছে? কৌশিক ওঠো, জল ফল সব ভালো করে দেবো, ঠিক আছে? জল ফল সব ভালো করে দেবো, চিন্তা নেই। আর আজকে যাই না, আমার ভয় একটু লাগছে, একটু না অনেকটাই ভয় লাগছে। আর গলুর মনের মধ্যে কি ভাবনা আছে, কি হতে পারে আমি নিজেও জানি না। যে এটা অ্যাকচুয়ালি আমি অরিজিনাল খোদাই করে ট্যাটু করতে চলেছি। তো যাই হোক, দেখা যাক। এটা জাস্ট স্টিকার কিন্তু গাইস, ঠিক আছে? কিন্তু এই স্টিকারটাকে আমি খালি গিয়ে বলবো কিন্তু অরিজিনাল খোদাই করে আজকে করেছি। আর সকাল থেকে কিন্তু আমি বাড়িতে নেই আজকে। সেই সকালবেলা এই যে সোনামায়ের স্কুলে আজকে গেছিলাম, সেই স্কুলের কারণ নিয়ে আজকে সকালবেলা স্কুল নিয়ে বেরিয়েছি, ঠিক আছে? তোদের ঘর দিয়ে বেরোয়। তো যাই হোক, নে আর দেরি করলে হবে না, চলো 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 চলো। কি হারে বাপরে বাপ, এটা তো জল দিয়ে লাগাতে হয় তো। হ্যাঁ জল দিয়েই করতে বসো হবে। বসো উপরে যাচ্ছে। না এই কর 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 কৌশিক কৌশিক করো। কোথায় লাগাবে, বুকে না পেটে? কোথায় লাগাবা? দাদা ভালো কথা বলো, ভুড়িতে লাগাও। এখানে এখানে। আচ্ছা বলছি শোনো, এইখানটা লাগাও, সোনাটা লেখা আছে তো দিদির নাম করে, এই সোনাটাকে কেটে দাও। ঠিক আছে, বলবা সোনাটাকে কেটে, এখন মনা চলে এসছে আমার। ঠিক আছে। এই লোনের উপর হবে তো? লোনের উপর হবে না। এই অনু রিসার্টটা নিয়ে চলে আসো। শালা জামাইবাবুর বুকে অন্য মেয়ের ছবি লাগাচ্ছে, চিন্তা করো। জয় গুরু। ওরে না না গুরু আসলি। তো যাই হোক গাইস, ট্যাটু আমার বসে গেছে। আর এখন পাঠাবো কৌশিককে ক্যামেরা সেট করতে। কৌশিক চলে যাবে বাড়িতে, ও যা করার ও এবার করবে, ওর উপরে দায়িত্ব দিয়ে দিলাম। কারণ তারপরে আমি পরে ঢুকছি, ঠিক আছে? তো চলো যাও কৌশিক, বেরিয়ে যাও। তো গাইস এখন দিদি বাড়িতে চলে এসেছি, এখন দাদার কথা মতো আমি ক্যামেরা সেট করবো, চলো। কি করিস? বললাম তো দাদা এসছে। কোন বাবার স্কুল তুই বল, কোন বাবার স্কুল খোলা থাকে তুই বলতো সন্ধ্যা 6টা 7টা পর্যন্ত? সেই সকালে বেরিয়েছে তমালকে নিয়ে মেয়ের স্কুলের ভর্তির জন্য, এখনো পর্যন্ত বাড়ি আসেনি, ফোনটাকে সুইচ অফ করে রেখে দিয়েছে। কি বলিস, ফোন করেছিস? সকাল থেকে ফোন করে যাচ্ছি, 2টা 1টা 3টে 4টে 5টা 6টা বেজেই যাচ্ছে, কিন্তু ওদের আসার আর নাম নেই। ও কোন বাবার স্কুল খোলা থাকে রাত্রির পর্যন্ত রে? মানুষের বাড়ির লোকের যে চিন্তা হয় সেটা জানে না। ও বলছি কি মুড়ি ফুড়ি মাখবি নাকি? দূর, আমার এমনি মন ভাবছে ভাল লাগছে না, তুই খেলে খা, নিজে নিয়ে খা গিয়ে। আরে আমার শরীরটা একদম খাওয়ার ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে। খা না, খা, সবকিছু আছে, খা। আমার এমনি ভালো লাগছে না। কোথায় আছে কি করছে মানুষ তো জানে, যে বাড়ির লোকগুলো চিন্তা করে, তাহলে সেইভাবে তো মানুষের একটুখানি বলে দেওয়া উচিত। তো গাইস এখন ক্যামেরা সেট করে দিয়েছি, ঠিক আছে? ওর তো কি রান্না করছে, চলো এখানে সেট করে। তো গাইস এখন ক্যামেরা আমি সেট করে দিয়েছি, ঠিক আছে? আর কি বলবো, আমার তো এত ভয় লাগছে, আজকে প্রচুর মনে হচ্ছে ক্যামেরা খাবো আজকে। সম্ভব দিতে পারছি না। কি হয়েছে, এত চেলাস কেন? কি হয়েছে বল। আমার কালকে থেকে জানি না, হোমিওপ্যাথি ওষুধ খেলে নাকি বাড়াবাড়ি হয় প্রথমে। তো সেই ওষুধ আমি খেয়েছি, এখন আমার পরশু দিন থেকে, মানে যেদিন থেকে ওষুধের ডোজটা পড়েছে, কালকে রাত্রি থেকে আমার অবস্থা পুরো খারাপ। আমার মাথা পাতা ধরে একাকার হয়ে যাবে, পারছি না সহ্য করতে। তার মধ্যে কোনো হুঁশ আছে যে আমি বাড়ি যাই না, খাইনি দাইনি, যে মানুষটা 1টা 2টা বাজলেই বাড়ি চলে আসে খাবার জন্য, খেতে দাও করে। আজকে না খেতে এসছে না। ফোনটা সুইচ অফ নাকি? ফোন সুইচ অফ, ফোন সুইচ অফ। এই ফোনটা বোঝে না যে বাড়ির মধ্যে যে এতগুলো মানুষ হয়েছে, আমাকে নিয়ে টেনশন করবে, তার সাথে তো বোঝা উচিত। আমার আর সহ্য হয় না। কিছু খাবার টাবার নেই কিছু? তোর খাতো এত কিছু রয়েছে, খিদা পাইছে আমার। আমি যখন বলা চালু করি তখন ভাবে কি বলতো, সবার দোষ সব বাড়ির বই। এটা বুঝছে না যে একটা বাড়ির বই কত জ্বালা করে থাকলে তারপরে যে কাজগুলো করে। অঞ্জলি কোথায়? অঞ্জলি কোথায়? কেমন আসলি কিসের জন্য বাড়িতে? কিসের জন্য বাড়িতে আসলি? পুরো ভেঙে চুরমার করে দেবো তোর ফোন। 10 টাকা ফোন গুজে দিকে নিয়ে যাও, আর তোকে ফোন করে দিছে, মানে ফোন সুইচ অফ হয়ে যায়।
চিন্তা করে বসে থাকবো? ফোনে চার্জ না থাকলে কি করবো? ফোনে চার্জ থাকবে না কেন? কিসের জন্য থাকবে না? কিসের জন্য থাকবে না চার্জ? চার্জ দিসনি? আমি তো কাজে গেলাম নাকি? কি কাজে গেছিস? স্কুলে গেলাম তো। স্কুলে 7টা মধ্যে তোর কোন বাবার স্কুল খোলা ছিল? তুই জানিস না আমার কালকে থেকে শরীরটা খারাপ, এটা বাড়াবাড়ি হয়েছে, সত্যি তাহলে তোর এটা নিয়ে কোনো হিসাব নেই? আমি কি ফোন করবো? করে তো সারাদিন তো একটা জিজ্ঞাসা করা তো দূরের কথা। আমার ফোনে চার্জ নেই তাই আমি যেমন আমি জিজ্ঞাসা করবো যে কোথায় রে সেটার পর্যন্ত জানার অভিজ্ঞতা 100 বার ফোন করেছি। তুমি কোন লাইনে বাড়ছে? তোমার আমার খোঁজ নিতে হবে। ভুলভাল কথা বলবি না, দাঁত কবাডি পুরো ফেলে দেবো বলে দিলাম। ভুলভাল কথা বলবি না, একদম ভুলভাল কথা বলবি না। চোরের মায়ের বড় গলা, চুরি করেছিস আবার এসে বড় বড় কথা বলছিস। কোথায় ছিলি? জমের মারা বল আগে। আমি যেখানেই থাকি না তোমার কই পেতে বাদ দে না, এই কথা শুনছিস? সারাদিন পরে বাদ দে। কথা শুনছিস তুই? রান্না বাড়ি কর যা। যাক কি রান্নাবাড়ি কর? সারাদিন শুধু আমি রান্নাবাড়ি করবো নাকি? আমার একটা গরম জল করে দাও, চান করবো। তোর বাবার চাকর নাকি আমি? বাদ দে, তোর বাবার চাকর? কোনো কাজে হয়তো ফেঁসে গেছিল। ওরা কাজে ফাঁসে গেছিল। চার্জ না থাকলে আমি কি করবো? স্কুলে ব্যাগ নিয়ে সকালবেলা গেছে, তুই বলছিস কাজে ফাঁসে গেছিল। চামচাকে মারাবি না, আমরা তোকে মেরে দেবো আমি বলে দিলাম। আমি কি করলাম? তো আমি তাহলে আবার ওর হয়ে বলছিস তুই আর বড় চোখে জিজ্ঞাসা করবি না যে ও কোথায় ছিল, কি করছিল? কি হয়েছিল গো? আমি একটা কাজে দরকারে গেলাম। ও তাহলে কাজে হয়েছে, স্কুলে হয়েছে, কাজ মিলেছে? স্কুলে কাজ মিলেছে? এতক্ষণ তোকে দাঁড় করে রেখেছিল? ম্যাডামের সাথে কি গল্প করছিলি? দাঁড় করে রেখেছিল এতক্ষণ ধরে? এত কইবে এত কথা এত চিল্লাচিল্লি করলে কি কি মায় বলি আমি? তুমি কও তো। হ্যাঁ, কোথায় ছিলি তো বল? হয়ে গেছে তো, বলছো তো এবার। হ্যাঁ, কোথায় ছিলি সেটা বল। আমি একটা দরকারে গেলাম। তুমি তো আমারে সবসময় বলো, অনেক কথাই তো বলো, তা আর ঝগড়া করাটাও দরকার। আমি তো এখন আইছি। এটা বলে আমি ঝগড়া করছি মানে আমার কোনো অধিকার নেই ওকে আমি জিজ্ঞাসা করবো সকাল থেকে কোথায় ছিল? এটা আমি ঝগড়া করছি? একটা মানুষের ফোনটা সুইচ অফ, কোনোদিনও ফোনটা নিয়ে কোনোদিন আমি ওকে আরে আমি কাজের সাইডে গেছি, কাজের সাইডে কোথায় গেলা? আমি একটা দরকারে গেলাম। ও দরকারে গেছিল। মুহূর্তে গেছিল ওর বাবার কাছে। এখন এসে গরম জল খাবে। আমি চা করে রেখে দিয়েছি জানো। এই বলে আমাকে নাকি কত বোঝে, কত আমাকে নিয়ে ভাবে। আল্লাহ আমার ভেবে ভেবে আমার জীবন শেষ করে দিল। কোনো কাজে যাওয়া তো নয়। স্কুলে কি হলো? স্কুলে সেটা বলবি তো? কি হলো? কি হলো? ওরকম করে ঘুরে গেলি কেন রে? কি কিছু না, যাও। স্কুলে মেয়ের অ্যাডমিশন, কোন স্কুলে ভর্তি করবে, কি করবে, এসব নিয়ে টেনশন। আমার বাড়িতে টেনশন হয় না? একটা মানুষ ফোন করে তো বলে যে হ্যাঁ এই স্কুলে হলো, এটা হলো, এটা হচ্ছে। তুমি এত চিন্তা করছো কেন? আমি তো বললাম যে আমি একটা ব্যবস্থা করে দেবো। তোমার এত চিন্তা করার কি আছে? যাও তুমি তোমার কাজ করে যাও, গিয়ে জল ফল গরম করে যাও। পারবো না আমি কিছু করতে আমি পারবো না। দিদি দাদা ট্যাটু করছি তো বললি না? নাটক মারা নাকি? ট্যাটু করছে? কি সুন্দর ট্যাটুটা। কোথায় ট্যাটু করেছে? হ্যাঁ কোথায় ট্যাটু? ওর গায়ে আবার কানা নাকি হয়ে গেছিস? কি কানা হয়ে গেছে? আমি কানা হয়ে গেছি? কোথায় ট্যাটু? কোথায় ট্যাটু? ওই তো ট্যাটু করেছে দাদা, দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছে, তুই দেখতে পাচ্ছিস কানা হয়ে গেছিস? তুই কানা হয়ে গেছিস? কোথায় ট্যাটু করছি? না এইটা কি বাবার জন্য চোখে দেখিস নি নাকি ট্যাটু? কোন ওই জায়গায় দিয়ে? তো দেখেছি হ্যাঁ, দাদা, বুকে করেছে তো ট্যাটু, দেখ। ইমা এটা কবে করলি তুই? আজকেরই করলাম। হাত দেবো না, দেবো ব্যথা সবে করছি তো। কি এটা? কে তোমার আমি বলছিলাম না একদিন যে তুমি তো বলছিলে যে তোমার যা ইচ্ছা, তোমার যা কাউকে যদি মানে তোমার নাকি কেউ নাই, তোমারে আমার কোনো যায় আসে না, তাই আজকে আমি যার সাথে ভালোবাসতাম তো ও আমার আজকে নিয়ে গিয়ে ট্যাটুটা করে দিয়েছে। মা এ কি করেছো? কি বলছিস তুই? হ্যাঁ, হ্যাঁ ও আজকে আমার নিয়ে গিয়ে ট্যাটু করে দিয়েছে। ও আমার বলছে কি তুমি তোমার বউ তোমার সবসময় এরকম ঝাই করে এ করে, তুমি এত এ করো, তুমি আমারে কতটা ভালোবাসো, তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে দেখো তা তুমি আমার ছবি আমার বুকে বসাই দেখো। ঠিক আছে তাহলে এবারে ঝিল পাড়া দিয়ে থাকে না? লঙ্কা পুরিতে।
তুমি এখন এরকম করছো কেন? তোমার তো কালকেই তো তোমার বলছি, তুমি একদিন কিন্তু আমার উপর দোষ দেবা না, আমি বলছি না? তুমি তো কালকেই তোমার আমি বলছি তুমি আমার উপর দোষ দেবে না। আরে ব্যথা এইমাত্র পড়ছে, কি মুছে যাবার জিনিস? ব্যথা এ খোদাই করে করা আছে, এই মাত্র করে আছি। তোমার তো কালকে আমি বলছিলাম গোলু যে তুমি কিন্তু আমার দোষ দেবে না, আমি যদি কোনদিন যদি আমার এরকম হয়, তোমার আমি বলছিলাম তো, তুমি তো আমার বললা যে যা তোর তুই যা ইচ্ছা কর, আমার কিচ্ছু হবে না। তুমি বলছো তো আমার। এই দাদা, হ্যাঁ এইগুলো তো আমি চান করে আসি। সেই ঝিল করে ওখানে থাকে না? তুমি আমার সাথে আজকে এটা করতে পারলে? তুমি তো নিজেই বলছো যে সেখানে আমার নাম লেগেছিল, তুই দেখো আজকে এটা করতে পারলো আমার সাথে। তুমি কাঁদছো না, তুমি তো তোমার কাছে আমি পারমিশন নেই তো করছি। কি হয়েছিল ঠিক যাবো? তোমার তো পারমিশন নিয়ে করছি তো, যে তুমি তো আমার বলছো যে তুই যদি কিছুই করিস, তুই যদি কোনো মেয়ের হাত ধরে নিয়ে চলে যাস, আমার কিচ্ছু যায় আসে না, যা কার নিয়ে যা। তাহলে আমার দিদির সাথে তুমি এরকম করবা? আমি সে কথা দাঁড়া করছি, তুমি আমার মাঝখানে কথা বলো না। আমি বলছি তোমার দিদি আমার বলছে, তার তোমার আমি বলছিলাম যেদিন তুমি আমি যদি কাউরে মন দিয়ে দিই, তুমি কিন্তু আমার দোষ দেবা না। আজকে তুমি আমার উপর কেন দোষ দিচ্ছ? তুই এগুলো কি বলছিস? এ বাবা, তা আমি এখন কি বলছো? আমি কি করবো? আমি তো ভুল করছি, আর এর বুকের ভিতরে বসানো হয়ে গেছে, আমি কি করবো? আর তাহলে কি বলছে আমার সাথে এগুলো? এগুলো কি বলছে? এই কাঁদিস না। এই তুমি একবার ভাবলে না একটা মেয়ে আছে না তোমার, তুমি কি করেছো এসব? কি করছে? আমি তো ওরে আগে ভালোবাসতাম তো, তা আবার অনেক আগে পেয়েছো। ও তো আমার ভালোই বাসে না, ও তো আমার সবসময় গালাগালি দেয়, মুখ খারাপ করে, মারে, আমারে কয় কি তুই তুই আমারে মারি, তোকে না ভালোবেসে মারি। রাখলে কি পল্লকের জন্য হয় কখনো? তুই আজকে আমার সাথে এরকম করলি, তুই এরকম কখনো করতে পারিস না। তুই কখনোই করতে পারিস না, এরকম করবে না। এখন আর আমি তোর পায়ে পড়ছি, তুই এরকম কখনো করিস না। আমি বলে দিচ্ছি, আমি উঠে বসো কিনা, উঠে বসো। তোর পায়ে পড়ছি, এরকম করিস না। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না, তুই এটা করিস না। আমি তোকে ছাড়া না বলো, এরকম করবে না, এরকম করবে না। এই ধরো পাগল টাগল হয়ে গেছে নাকি? মাথা খারাপ হয়েছে, মেন্টাল খারাপ। আমি আর তোকে মারবো না, আমি আর তোকে কিচ্ছু বলবো না। মেয়ের মুখে আমার দিকে তাকাও। কথাটা শুনে নাও। আমি কি আমি বলছি তো, আমি আর তোকে কিচ্ছু বলবো না। তুই আমার ওই মেয়েটার জীবনটা আবার কি হবে? ব্যথা আমি এটা কোনোদিনও হতে দেবো না, গরু ব্যথা লাগছে। কোনোদিনও হতে দেবো না। এটা এইসব হয় না, তোর সাথে তুই এটা করতে পারিস না। এগুলো শোনো, আমার কথা আচ্ছা ঠিক আছে। ওই মেয়েটার জীবনটা কি হবে এবার? আমি ওসব কিছু জানি না। তোকে আমি অনেক ভালোবাসি, বুঝেছিস? তুই এটা করতে পারিস না আমার সাথে। আচ্ছা ঠিক আছে, তুমি তো বলো তাহলে। আমি কিন্তু এখানে লাশ ফেলিয়ে দেবো বলে দিলাম, সারা কোনটা করে আমি বলে দিচ্ছি, চিনিস না? আচ্ছা আমি বলি কি, তাহলে তুমিও থাকো, ও থাকো, তোমার আমি একটা ওই পাশে একটা ঘর করে দিই, বাদে দিই। তুমি ওইখানে ওই পারে একটা ঘর, ওই ঘরের পাশে একটা ঘর। আমি মারবো না বলছি, পাগল তুমি আমার না আমি মারবো না, আমি মারবো না। আমি তোর পায়ে পড়ছি, তুই এটা করিস না আমার সাথে। আমি তো বলে এরম করে না, আমি তোকে ছাড়া বাঁচবো ফোন মে দেখি, ফোন করে দেখি। আমি তোকে ছাড়া বাঁচবো না, এটা বোঝার চেষ্টা কর। আমি আর কোনোদিনও আমি তোকে ভালোবাসি বলে আমি এরকম করি তোর সাথে, যাতে তুই আমার জীবন থেকে না হারিয়ে যাস। তার জন্য তোকে সবসময় তোকে নেশা করতে দিই না, তোর খারাপের জন্য। তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি করে থাকবো? এই নেশা প্রত্যেকটা মানুষের জীবন নিয়ে নেয়, তুই তো জানিস। তা আমি তো ওইটাই ভালোবাসি। আমার বাবা তো কিছু তুমি ঠিক আমাকে করে ওইটা করে আমার বাবা মরে গেছে। তুই বল, তুই যদি ওইগুলো করিস, তুই যদি আমাকে ছেড়ে চলে যাস, তাহলে আমি তো সারাটা জীবন একা হয়ে যাবো। এটা বোঝার চেষ্টা কর। আমি তো তোর জন্য এরকম করি তোর সাথে। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না, তুই প্লিজ এরকম করিস না। কিন্তু তুমি এরকম করছো যে আজকে ওই আমার একটা অন্যরকম তোর প্রতি বিশ্বাস ছিল যে তুই আমার ছেড়ে কোনোদিনও কাউকে বাঁচাতে পারবি না। এখন কি আমি কি করবো এখন? এখন কি করা যাবে? কৌশিক বলে বাবা, কি করছো? তুমি কি করছো? এইসবগুলো বলে ফোন কর।
ফোন করে গেলে কি করছে, পাগল টাগল হয়ে গেছে নাকি? ভাই ওকে বোঝা একটা ছোট মেয়ে আছে, এটা কি কোনো বয়স তোমার বলো তো? এসে প্রেম প্রীতি করার জন্য অল্প বয়সে করতে পারতো। উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। আচ্ছা প্রেম প্রীতি এখন তো করে, পাগলের মতো কথাবার্তা হয়। এরকম করিস না রে, আমি তোকে অনেক ভালোবাসি, বিশ্বাস কর। আমি মরে যাই তারপর তুই কর। আমি বেঁচে থেকে দেখতে পারবো না, আমি মরে যাই তারপর তুই কর এগুলো। আমি বেঁচে থাকতে এত বড় কষ্ট আমার দিস না। ছোটবেলা থেকে অনেক কষ্ট করে আমি বড় হয়েছি মা বাবাকে হারিয়ে। আমি তোকে নিয়ে সারাটা জীবন বাঁচতে চাই, তুই এটা করিস না। এগুলো বল, এইগুলো বল। কাঁদিও না মেয়েটা কিছু। ভাই তুই কিছু একটা বল, আমি কিন্তু মরে যাবো। আমি বলে দিলাম, আমার মাথা কেউ নেই, আমি মরে যাবো কিন্তু বলে দিচ্ছি। এই ওঠো, 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 এই বলি ওঠো, এই ওঠো, ওঠো, ওঠো। তোমার কষ্ট আমি নিতে পারছি না বলো, আর এরকম করে না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না। ভালো ছবি। তোমার কে বলছে, কে বলছে? আমি তোমারই ভালোবাসি বলু, এই মনের মধ্যে শুধু তোমারই ছবি, ঠিক আছে? ইয়ে বাবা, জলদি জলদি। তোমার কে বলছে আমি তুমি এটা এমনি স্টিকার মারছি, আমি স্টিকার মারছি এটা, এসব। আর তুমি ভাবলো কি করে আমি তোমার ছাড়া আমি কষি গাড়ি জল নিয়ে তোলো এটা। এই থাক 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 গাইস, আমি আর আমি তোমার সাথে এটা দেখতেছিলাম, তুমি আমার কতটা ভালোবাসো, তুমি আমার সবসময় মাথায়। ভিডিও করছি, ভাই এটা কি করে করলি? আমাকে কেন বলছিস? ভাবলো কি করে যে? হ্যাঁ আমি কিন্তু করি নাই, আজকে কিছু করি নাই আমি। চলে যাবে, চলে যাওয়ার জীবন দিয়ে সত্যি সত্যি চলে যা। বোঝো বোঝো পোচ দেখে পোচ, এগুলো কি? জলদি 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 জল দিয়ে বুঝতে হবে। শুধু আমার ছবি থাকবে এইখানে। চলো চলো, আমার দিদিটাকে মেখে কালি ওরা তো পেরে বল। তুই আমাকে এরকম কষ্ট দিলি, চোখে জল দেখে সত্যি কথা বলতে আমার নিজে কষ্ট হয়ে গেছে। ওই এমন বলছে না কথাগুলো, আমি মানে পারলাম না আজকে আর এই করতে ইয়ে করতে। দেখো খালি মুখ, দেখো খালি, দেখো দেখো ওর অবস্থাটা দেখো খালি। আমার সব তুলে দিচ্ছে। এ বাবা, তোমার এক্স গার্লফ্রেন্ডের ছবিটা এইভাবে তুলে নিল। এ বাবা, আপনি বল লাগছে, বল 100 বার মারবো। এরকম করবি না। কান্না, আমি ভিডিও করছিলাম, তুমি জানো না যে আমি কখন এটা করতে পারি? ও যখন কাজ ছিল না, আমার নিজের চোখে জল চলে এসেছিল, সত্যি কথা বলতে আমি পারছিলাম না। না না না, খুব ভালোবাসে গো দিদি, ওরকম বলো না। তা আমার ভালোবাসার প্রতি তোমার কি বিশ্বাস নাই? হ্যাঁ বুঝলো, আমি যাত্রার একটা ছবি লাগাই, তুমি কি করে বুঝলা? হ্যাঁ থাক বললাম তো। এইসবগুলো করিস তুই, কি জানিস যে আমি এই আর কিছুক্ষণের মধ্যে নিজেকে শেষ করে দিতাম? কেউ আটকাতে পারতি তোরা? কেন শেষ করে দেওয়া? তুই জানিস আমি কি থেকে কি করে ফেলতাম? কি করে ফেলতাম? তোমার ছাড়লে তো তুমি করবা। তুই ছাড়লে তুই জানিস আমি মুহূর্তের মধ্যে কি করতে পারি, তুই নিজে জানা নেই। কি করতে তুমি? আমি তোমার ছাড়লে তুমি তো করবা, আমি ছাড়লে তো তুমি করবা। আর যদি সেই নাম যদি অন্য কিছু করাস তাহলে কি করতে তুমি? তুই জানিস রে ভাই আমি কতটা কি আমাকে বলিস না, আমি সারা জীবনের জন্য ওরা ছাড়ে দিয়েছি, অন্য কারোর কাছে চলে গেছি। আরে দাদা ওকে ওকে মজা করে, ওকে করে কখনো দাদা কখনোই যাবে না।
এখনকার দিনে প্রত্যেকটা মানুষ করছে, ও করবে না, তার কি মানে আছে? না না দাদা কটা দিন ধরে শুধু এই কথাই বলে যাচ্ছে, বাইরে মন চাই, বাইরে মন চাই, বাইরে মন চাই। তুমি তাহলে আমাকে কি মানুষ করলে আজকে এত বছরে? আগে 15 বছরে আমাকে তুমি কি মানুষ করলে তাহলে? ওরকম বলিস না, শুধু মদ খাওয়াটাকে বন্ধ করিস, আর কিছু করতে পারবি না? ওরকম বলিস না। গাইস ভিডিওটা অনেক অনেক বড় করতে পারতাম, অনেক কিছু করতে পারতাম, কিন্তু ওর কষ্টটা আমি আর নেওয়ার মতন আমার নিজের চোখে জল চলে আসছে, পাচ্ছিলাম না। বিশ্বাস করো আমার, মানে আমি এতদিন প্র্যাঙ্ক করেছি, এরকম হয়নি। আমি ভাবিনি, মানে আমি ভেবেছি মানে কি হলো তো, মানে আমি আরো 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 অনেক কিছু হয়তো করতে পারতাম, কিন্তু আমি যে কথা বলবো আমার বুকের ভয়েতে, মানে আমি কি বলবো কি করবো আমি এটাই বুঝতে পারছিলাম না। তো যাই হোক, সত্যি কথা বলতে দেখো, মানুষ যখন মানুষ দেখো মুহূর্তের মধ্যে কিন্তু রাগ হলে অনেক কিছু মারামারি ঝগড়া অশান্তি অনেক কিছু হয়, কিন্তু কি বলতো কাউকে জীবন থেকে হারিয়ে ফেললে না, তখন আর মারামারিটা মনে হয় না, তখন কিন্তু অনেক কিছু আবেগ তৈরি হয়। আজকে কিন্তু সেটাই আমার কাছে মনে হলো। তো চলো গাইস টাটা, আর বাড়াচ্ছি না। তো কিছু বলবি তুই? দেখো না মুখটা, দেখো না এখনো ফস খাচ্ছে, দেখো ফস 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 করছে। সবাই ভিডিও করছি, ফস 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 করছে, দেখো না। আর এটার জন্য পুরো দায়ী হচ্ছে কটকটি। কটকটি আমার শিকার, এই কটকটি শেখায় না। ঠিক আছে, না না জল খাও, ঠিক আছে, আর না বললাম তো, আর না চলো গাইস টাটা 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 টাটা।